আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, নিরাপদে আছি, সুস্থ আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। মনিরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই দুপুর থেকেই বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। মনটা খুব ভাবুক হয়ে উঠেছে বাইরেটা দেখে আমার। দেখুন কি অসাধারণ, যেমন বৃষ্টির শব্দ তেমন বৃষ্টির দৃশ্য। আর আমার বেলকনি থেকে এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে। আমি বেলকনির দরজায় দাঁড়িয়ে আছি আর বাইরের বৃষ্টিটা দেখছি। কি অসাধারণ যে বাইরের দৃশ্য! ক্যামেরা এত সুন্দর দৃশ্য কখনোই এর সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না। নিজের চোখ যে দৃশ্য দেখে সেটা তো শুধুমাত্র নিজের চোখেই অনুভব করা যায়। যাই হোক, আমার এই বাসাটা নেয়ার কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে এই বেলকনিটা। অসাধারণ একটা ভিউ এই বেলকনি থেকে দেখা যায়। আর এত বেশি বাতাস, বাসার আলো বাতাস সব কিছু এই বেলকনি দিয়েই আসে। আমার যখন বাসাটা প্রথম দেখতে এসেছিলাম, প্রথম এই বেলকনিতে এসে দাঁড়িয়ে এত পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হলো মনের মধ্যে, যেটা বলে বোঝাতে পারবো না। যার কারণে এই বাসাটা আমি একবারেই ইয়েস করে দিয়েছিলাম, বলেছিলাম যে হ্যাঁ, এই বাসাটাতে আমি উঠবো। খুব ভালো লেগেছিল। আমি যখনই হোক, মনটা ভালো থাক খারাপ থাক, কাজের ফাঁকে একটু সময় পাই, তখনই এই বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকি। আর এই যে দেখেন, আমার আদিয়ান, সে সোফার ফোমগুলো সব নামিয়ে খেলা করেছে, সে সিঁড়ি বানিয়েছে। আপনাদের বাড়িতে যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের বাচ্চা কাচ্চা সবাই কি এরকম সোফার ফোম নিয়ে খেলা করে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই বাচ্চার কাজ নিয়ে আর বাঁচি না। যাই হোক, সন্ধ্যার পরে আমরা তো বের হয়ে পড়েছি। আপনাদের ভাইয়া বলল যে আজকে বাসায় রান্না বান্না করো না, আমরা রাতে চলো বাইরে খেয়ে আসি। আর আমাদের একটা গেস্টও আছে সাথে, সবাই মিলেই যাচ্ছি আর কি, বাইরে খাওয়া দাওয়া করব। এই তো আমরা চলে এসেছি হোটেলে। যশোরের মধ্যে মোটামুটি যেসব নামকরা হোটেল আছে খাবারের জন্য, তার মধ্যে পাঁচফোড়ন হোটেলটাও মোটামুটি বেশ ভালো। এখানে এই যে দেখেন, কড়াইয়ের মধ্যে ওরা মাংস দেয় খেতে। আর আদিয়ান টিস্যু দিয়ে পরোটার তেল মোছার চেষ্টা করছে। সে এটা তার বাবার কাছ থেকে শিখেছে। সবসময় আদিয়ানের বাবা পরোটা খেতে গেলে টিস্যু দিয়ে তেল মুছে নিবে। এই তো, আদিয়ানও সেই জিনিসটাই ফলো করে। সবসময় সে তার বাবার কপি ক্যাট, অলওয়েজ বাবাকে ফলো করে, বাবার সাথে সারাদিন ঘুরবে আর বাবাকে ফলো করবে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে এসেছি আদিয়ানের সেই প্রিয় শপটাতে। সেখানে সে হ্যাপি কেক খায়। আপনারা অবশ্য অনেকেই হ্যাপি কেক জিনিসটা বুঝতে পারছেন না। হ্যাপি কেক আসলে আদিয়ান বার্থডে কেককে হ্যাপি কেক বলে। ও প্রায় প্রায় হ্যাপি কেক খেতে চায়, যার কারণে ওকে আমরা শপে নিয়ে এসে পেস্ট্রি কেকটা একটু খাওয়াই। মাঝে মধ্যে ও খায়, এটা খুব ওর পছন্দের খাবার। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে দেখলাম এই শপে বেশিরভাগই সব বন্ধ হয়ে, মানে খাবার শেষ হয়ে গিয়েছে। ও যে হোয়াইট ফরেস্ট কেকটা খায় সেটা শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম, এসে অন্য আর একটা শপে আসলাম। এটা হচ্ছে কেক স্ট্যান্ড, পাশেই ওই শপটার পাশেই এটাও ছিল। এখান থেকে আমরা এই যে হোয়াইট ফরেস্ট কেকটা অর্ডার দিয়ে একটু বসলাম। এখানে বেশ অনেক রকম কেক ছিল এবং এখানকার কেকগুলো খেতেও অনেক টেস্টি হয়। আদিয়ান এই যে বাসা থেকে পাইপ টাইপের একটা জিনিস নিয়ে এসেছে। সে ইদানিংকালে নিজেকে পুলিশ অফিসার বলার চেষ্টা করছে। সে বলছে যে আমি অফিসার, এটা আমার স্টিক, আমি সবাইকে এটা দিয়ে ওয়ার্নিং দিচ্ছি। এভাবে সে সারাদিন আমাদেরকে বিভিন্ন কাজে ওয়ার্নিং দিয়ে বেড়ায়। সে কোনো ময়লা দেখলে আমাদেরকে বলে এই ডাস্টগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে এসো, আমি পুলিশ অফিসার, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। এইভাবে সে সবসময় খেলাধুলা করে বাসার মধ্যে। এখন তার স্টিকটা সবসময় তার হাতে থাকে এবং সেটা সে নিয়েও এসেছে বাইরে।
এই যে চলে এসেছে আদিয়ানের হ্যাপি কেক। সে বারবার শুধু ওয়াও বলছে, ওয়াও বলছে, খুব খুশি। আমরা অর্ডার দিয়েছিলাম হোয়াইট ফরেস্ট কেকটা, কিন্তু ওরা এর সাথে আমাদেরকে এই লেমন কেকটাও গিফট দিয়ে গিয়েছে। বলছে এটা আপনাদের জন্য গিফট, এটা খেয়ে দেখুন, এটা নাকি খেতে খুবই মজা। তো যাই হোক, আমি আদিয়ানের বাবা তিনজনই এই লেমন কেকটা ট্রাই করে দেখলাম, কিন্তু আমাদের কাছে মোটেও ভালো লাগেনি। ওনাদের কাছে কেন যে এত মজা লেগেছে জানি না, ওনারা আমাদেরকে এত মজা বলে এটা গিফট দিয়ে গেল। যাই হোক, আমরা খেলাম, খাবার নষ্ট করতে হয় না, খেয়েছি। আদিয়ান খেয়েছে তার প্রিয় হোয়াইট ফরেস্ট কেক, আর আমি আর আদিয়ানের বাবা কোনোভাবে আর কি এই কেকটা শেষ করেছি। এটা খেতে অনেকটা পেস্টের মতো লাগছিল, মনে হচ্ছিল যে আমরা মনে হয় পেস্ট খাচ্ছি, এরকম একটা ব্যাপার। এই তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে পড়েছি। আজকে প্ল্যান হচ্ছে রাত্রে আমরা একটু বেশ অনেকক্ষণ বাইরে গাড়িতে ঘোরাঘুরি করব, সেই প্ল্যানেই যাচ্ছি। আমরা আজকে এসেছি বেনাপোল রোডের এদিকে। বেনাপোল রোডে লং ড্রাইভটা বেশ ভালো হয়। রাতের বেলা যদিও অনেক ট্রাক থাকে, তারপরেও লং ড্রাইভের ক্ষেত্রে এ ধরনের রুটগুলোই অনেক বেশি প্রিফারেবল আমি মনে করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই রোড ট্রিপটাকে এনজয় করুন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we